বিশ্বজিৎ বাউরি কথা বাপি বাউরি সমর্থনে আগামী তাকে ঘাম ফিরে ভোট দিয়ে বিধানসভায় যাতে পাঠান, বিধানসভায় পাঠালে বাপি বাউরিরা বাপি বাউরিরা জনগণের জনপ্রতিনিধি হয়ে বিধানসভায় যাবেন। দুর্ভাগ্য আমাদের এটাই, আমরা যারা বিগত দিনে এই বিধানসভা থেকে জিতিয়ে, এই বারাবাড়ি থেকে জিতিয়ে বিধানসভায় পাঠালাম, তার মাস গেলে তার সম্মানিত পায় 1,21,000 টাকা। কিন্তু দুর্ভাগ্য, বারাবাড়ির মানুষের দুরবস্থার কথা বিধানসভার মধ্যে একবারতে একটা শব্দ পর্যন্ত খরচ করেনি। এখানকার মানুষের মিনিমাম ওয়েজেসটুকু ঠিকঠাক পাচ্ছে না, শ্রম বেশি দিতে হচ্ছে, মাস গেলে 7 থেকে 8,000 টাকার কাজ করাচ্ছে। এখানকার মানুষের স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে, স্বাস্থ্য পরিষেবার মান উন্নততর নয়, শিক্ষা প্রতিষ্ঠান আছে, টিচার নয়, চক নয়, ডাক্তার নয়, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ছেলেপুলেরা যে স্কুলে পড়ে সেই সরকারি স্কুলের পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। সরকারি কর্মচারীদের হকের ডিএ পাচ্ছে না, যারা কন্ট্রাকচুয়াল জব করে, যারা প্যারা টিচার, তারা সমকাজে সমবেতন পাচ্ছে না। এই নানান দুরবস্থা নিয়ে এবং এখানকার যে পলিউশন, এখানকার যে দূষণকে রোধ করার জন্য যে টেকনোলজির ব্যবহার করা দরকার, সেগুলো কিছুই হচ্ছে না। কিন্তু এই সমস্যার সমাধানের জন্যই আছে আইনসভা। প্রতি 5 বছর ছাড়া ছাড়া জনগণ সুযোগ পায় যে আগামী 5 বছর আমার প্রতিনিধি হয়ে আইনসভার মধ্যে গিয়ে আমার জন্য কি কি বলবে। তাই আমরা লক্ষ্য করলাম, বিগত দিনে 2021-এ যাকে জিতিয়ে আপনারা আইনসভার মধ্যে পাঠিয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তিনি আইনসভার মধ্যে দাঁড়িয়ে 100টা বাক্য তিনি খরচ করেননি। বললে আজ দেখা যাবে 2-1টা খরচ করেছেন, ওই শপথ নেওয়ার সময় যেটা বলতে হয় তার বাইরে একটাও কথা বলেননি। তাদের গানের চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোমা, বিধায়ককে পাঠিয়ে মাসকে 1,21,000 টাকা তার ইনকাম ছাড়া দ্বিতীয় কোন সাধারণ মানুষের উপকৃত হয়নি। আপনারা যদি চান আগামী 5 বছর আপনাদের সমস্যার কথা যেখানে আইন তৈরি হয় তথা আইনসভার মধ্যে উত্থাপন হোক, সমস্যার সমাধানের জন্য আওয়াজ উঠুক, তাহলে আমাদের বামেদের সমর্থন দিয়ে আইএসএফ এর পক্ষ থেকে বিশ্বজিৎ বাউরি তথা বাপিদাকে আমরা মনোনীত করেছি। আপনারা বাপিদাকে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠান। বাপিদা বিধানসভার মধ্যে গিয়ে বারাবাড়ি মানুষের যে চাওয়া পাওয়া, অভাব অভিযোগ যেগুলো আছে, এখানকার মাইনরিটিদের যে সমস্যা, এসসি সমাজের মানুষের যে সমস্যা, এসটি সমাজের মানুষের যে সমস্যা, এখানকার যারা ডে লেবার আছে তাদের মজুরি নিয়ে যে সমস্যা, শিক্ষা স্বাস্থ্যের যে সমস্যা, সমস্ত সমস্যার সমাধানের জন্য যেখানে আইন তৈরি হয় তথা বিধানসভার অন্দরে আওয়াজ তুলবে। এবার সমস্তটাই আপনাদের উপরে নির্ভর করছে, কারণ আমরা বিরিয়ানির প্যাকেট 500 টাকা বা রাতের অন্ধকার একটা বড় বোতল দিয়ে দিতে পারবো না, কারণ আমাদের কর্পোরেট ফান্ডও নাই আর হারামের তোলাবাজির টাকাও নাই। কৃষকদের শ্রমিকদের কাছে শোষণ করার টাকাও আমাদের কাছে নাই। আমরা বলতে পারি দায়িত্ব নিয়ে, যদি আমাদেরকে বিধানসভার মধ্যে পাঠান তথা বিশ্বজিৎ তাকে পাঠান, তাহলে আপনার যে দুরবস্থা চলছে এই নিয়ে ওখানে চর্চা হবে, ওখানে আলোচনা হবে, যেখানে আইন তৈরি হয়। আমি দেখছিলাম এখানে সিধু কানু মুর্মুর এখানে আসলাম, এখানে আদিবাসী সমাজের মানুষজন একটা তাহলে নিশ্চিতভাবে আছে। এই আদিবাসী সমাজের মানুষকে বলবো, বিজেপি তৃণমূলের পাল্লায় আপনারা পড়বেন না, কারণ আপনি তথ্য তুললে দেখা যাবে বিজেপি আমাদের রাষ্ট্রপতি বানিয়েছে আদিবাসী সমাজ থেকে। 2014 সালে ভার্জিনিয়াস জায়গা কমিটির একটা সুপারিশ ছিল, ঠিক যেমন 2007-8-এর দিকে সাচার কমিটির সুপারিশ হয়েছিল মুসলমানদের দুরবস্থা নিয়ে তাকে পরিত্রাণ পাওয়ার জন্য কি কি সেখানে লিখিত এসেছিল। ঠিক একইভাবে 2014 সালে ভার্জিনিয়া জায়গা কমিটির একটা সুপারিশ ছিল আদিবাসীদেরকে ডেভেলপমেন্টের জন্য এই হওয়া প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্য, আদিবাসী সমাজ থেকে যে রাষ্ট্রপতি বানিয়ে দিল, আদিবাসীদের যে অধিকার সেটা দিচ্ছে না, উল্টে
জঙ্গলের পরিধি কমিয়ে